আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ফাইন্ড উইনিং ড্রপশিপিং প্রোডাক্ট অর্থাৎ আপনার ড্রপশিপিং বিজনেসের জন্য কিভাবে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন। তো আসলে উইনিং প্রোডাক্টটা কি? উইনিং প্রোডাক্ট হলো অন্যান্য ড্রপশিপাররা যেই সকল প্রোডাক্ট নিয়ে ড্রপশিপিং করে লাভবান হচ্ছে, আমাদেরকে সেই সকল প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। অর্থাৎ তারা কিভাবে কি কাজ করতেছে তাদের প্রোডাক্ট সেল হওয়ার জন্য, অথবা তারা কোন কাজ করতেছে যেটার জন্য তাদের প্রোডাক্ট সেল হচ্ছে, আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে। তো এই টোটাল জিনিসটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা আপনি টোটাল শেষ করার পরে আপনি নিজেই আপনার নিজের ড্রপশিপিং বিজনেসের জন্য প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না, আমি আমার ড্রপশিপিং বিজনেস না, আমি ক্লায়েন্টের জন্য কাজ করব। কারণ Upwork-এ এবং Fiverr-এ গেলে আপনি দেখতে পাবেন যে ওখানে ড্রপশিপিং প্রোডাক্ট রিসার্চ, হ্যাঁ? ড্রপশিপিং প্রোডাক্ট রিসার্চে অনেক মানে ফ্রিল্যান্সার হায়ার হয় এবং তারা মানে অনেক বায়ার ফ্রিল্যান্সারদের হায়ার করে নেয় শুধুমাত্র এই ড্রপ শিপিং প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট গুলো খুঁজে বের করে দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো আজকের এই ভিডিওটা দেখার আগে আপনি এর আগে ড্রপশিপিং এর আরো ২ টা ভিডিও আছে। হ্যাঁ? এটা মূলত একটা ড্রপশিপিং সিরিজের ভিডিওই। এটা ৩ নাম্বার ভিডিওটা। তো ১ম যে ভিডিওটা আছে ড্রপশিপিং এর, এই যে ড্রপশিপিং ফর বিগিনার A to Z এইটা। এরপর আছে ড্রপশিপিং ব্যবসার জন্য কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট বানাবেন। অর্থাৎ ড্রপশিপিং বিজনেসের জন্য একটি সাইট কিভাবে রেডি করবেন। এই ২ টা ভিডিও আগে দেখবেন। দেখার পরে এখন যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা আপনি দেখবেন। আমাদেরকে উইনিং প্রোডাক্ট ফাইন্ডিং করার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। অর্থাৎ প্রোডাক্ট চুজ ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া গুলো কি? ১ নাম্বারে আছে প্রবলেম সলভিং। অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন, ওই প্রোডাক্টটা দ্বারা কোনো ব্যক্তির কোনো প্রবলেম সলভ হয় কিনা, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যেই প্রোডাক্ট দ্বারা কোনো ব্যক্তির কোনো প্রবলেম সলভ হয় না, ওই প্রোডাক্ট সেল হবে না। সোজা কথা, সাপোজ আপনি যদি আপনারটা চিন্তা করেন, আপনি যখন কোনো প্রোডাক্ট কিনেন, সেই প্রোডাক্ট কেন কিনেন? আপনার কোনো প্রবলেম সলভ করার জন্য তো আসলে প্রোডাক্ট আপনি কিনেন। এরপরে হইছে কি ওয়াও ফ্যাক্টর। ওয়াও ফ্যাক্টর গুলা কি? ওয়াও ফ্যাক্টর হইছে একটা এড রান করার পরে সেই এডের এনগেজমেন্ট কেমন আছে? অর্থাৎ সেই এডে কি পরিমাণ এঙ্গেজ হচ্ছে, অর্থাৎ মানুষ কি পরিমাণ রিঅ্যাক্ট দিচ্ছে। যদি একটা এড কন্টিনিউ চলতে থাকে এবং সেই এডের যদি এঙ্গেজমেন্ট ভালো হয় এবং মোটামুটি ৩ থেকে ৫ সেকেন্ড, অর্থাৎ ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই আ এঙ্গেজমেন্টটা থাকে, তো সেই ক্ষেত্রে ধরে নেয়া যায় যে এই প্রোডাক্টটা কি ভালো। এরপর আছে কি শোয়িং গুড রেজাল্ট ফর কম্পিটিটর। অর্থাৎ এই যে যেটা বললাম ওয়াও ফ্যাক্টর এবং শোয়িং গুড রেজাল্ট। গুড রেজাল্ট কি? একটা অ্যাড কন্টিনিউ চলতে থাকলে সেই অ্যাডটা কেউ তো আর এমনি চালায় না, তাই না? একটা ব্যক্তি একটা অ্যাড কন্টিনিউ চালাইতেছে, মনে করেন ৭ দিন, ১৫ দিন, ১ মাস চালাইতেছে। তার মানে কি? ওই অ্যাড থেকে প্রোডাক্ট সেল হচ্ছে বিধায় ওই লোকটা ফেসবুকে টাকা খরচ করতেছে। কারণ ফেসবুক তো আর ফ্রি অ্যাড রান করা যায় না, তাই না? টাকা খরচ করে অ্যাড রান করতে হয়। তো যেই ব্যক্তি সেল হচ্ছে, মানে কন্টিনিউ অ্যাড রান করতেছে, তার মানে তো ওই ব্যক্তির সেল হচ্ছে। তো আমরা ওই ধরনের অ্যাড গুলো বা ওই ধরনের প্রোডাক্ট গুলো খুঁজে বের করব, যেই প্রোডাক্ট গুলো কন্টিনিউ কি হইতেছে, হ্যাঁ? গুড রেজাল্ট ফর কম্পিটিটর, অর্থাৎ কম্পিটিটর যারা আছে তারা ওই প্রোডাক্টটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছে, অর্থাৎ ভালো ফিডব্যাক পাচ্ছে। এরপর ৪ নম্বরে আছে কি নট ওভার স্যাচুরেটেড। নট ওভার স্যাচুরেটেড মানে কি? স্যাচুরেট মানে হইছে আপনার অতিরিক্ত কম্পিটিশন, অর্থাৎ যেই সকল প্রোডাক্টের অতিরিক্ত কম্পিটিশন আছে, আমরা ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব না, বা আপনি ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, ওই ধরনের প্রোডাক্ট সিলেক্ট করবেন না। তার কারণ হলো যেই প্রোডাক্টের অনেক বেশি কম্পিটিটর,
তো আপনি যদি ওই প্রোডাক্টটা তো আসলে প্রতিযোগিতা বেশি। আপনি যদি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনি তো নতুন। বাট আপনার আগে তো আরো বড়, বড় রাঘব বোয়াল যারা আছে তারা তো ওই প্রোডাক্ট নিয়ে শত, শত মানুষ কাজ করতেছে। তখন আপনি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করে ওইখান থেকে ফিডব্যাক পাবেন না। তো সেজন্য এগুলা এভয়েড করব। এরপরে যেটা আছে আমাদের আমরা Facebook একটা রিসার্চ করব। রিসার্চ করব কি দিয়ে? রিসার্চ করার জন্য আমরা ফ্রি টুলস ইউজ করব। হ্যাঁ? আমরা পেইড এ যাব না, আমরা ফ্রি টুলস ইউজ করব। তো ফ্রি টুলস কি? ফ্রি টুলস এ আমরা Facebook এর এড লাইব্রেরি ইউজ করব। অর্থাৎ Facebook এর এড লাইব্রেরি কি? Facebook এর এড লাইব্রেরি হলো Facebook এ যতগুলো মানুষ এড রান করে সেই এড গুলো ওই এড লাইব্রেরি থেকে মনিটরিং করা যায়, দেখা যায়। অর্থাৎ খুঁজে বের করা যায় আপনার কম্পিউটারে কি, কি এড রান করতেছে। আর এই জিনিসটা টোটাল জিনিসটা করার জন্যই আমাদেরকে ২ টা জিনিস লাগবে। একটা হইছে মানে ২ টা এক্সটেনশন লাগবে। সেটা কি? একটা হচ্ছে পিপি স্পাই আরেকটা হইছে কি আলিশেক। হুম? তো আপনি একটা Chrome ব্রাউজার ওপেন করবেন। Chrome ব্রাউজার ওপেন করে আপনি এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনি আসবেন এই যে এক্সটেনশন। এক্সটেনশন থেকে এই যে ম্যানেজ এক্সটেনশন। এই ম্যানেজ এক্সটেনশনে আসার পরে আপনি যে Chrome ওয়েব স্টোর এখানে যাবেন। এই Chrome ওয়েব স্টোরে আসার পরে আপনি এখানে লিখবেন পিপি স্পাই। তো এই পিপি স্পাই লেখা সরি মানে বানান ভুল লিখছি। পিপি এসপিওয়াই এই যে শুরুতে যেটা আসছে, হ্যাঁ? এই যে পিপিএসপি এটা আমার অলরেডি এড করা আছে, হ্যাঁ? তো আপনি কি করবেন? এই এক্সটেনশনটাকে এড করে নিবেন। এড করে এই যে এখানে ক্লিক করে এই যে এটা, হ্যাঁ? আমি যদি এটা দেই তাহলে এটা এখানে থাকে না। আপনি এটাকে মার্ক করে দিবেন। মার্ক করে দিলে এখানে চলে আসবে। ঠিক আছে? এটা হলো একটা। আর আরেকটা যেটা আছে সেটা বলছিলাম কি? যে আলী শেখ। তো আলী শেখের জন্য কি করবেন আপনি? গুগলে এসে সার্চ করবেন আলী আলিশেক্স লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে শুরুতেই যে মানে অ ক্রোম এক্সটেনশনের যে লিঙ্কটা আসবে, এই শুরুতেই যে লিঙ্কটা আসবে যে আলিশেখ সার্চ বাই ইমেজ ক্রোম ওয়েব স্টোর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটা আসলে যে আমি আলিশেখ লিখে সার্চ করার কারণ কি এটা আলিশেখ নামে ছিল আগে বাট এটা পরবর্তীতে ওরা চেঞ্জ করছে। হ্যাঁ? তো আপনি এটাও আমার এই যে এড করা আছে। আপনি এটাকে এড করে দিবেন। এড করে সেম একই রকম এই যে এটা এরকম থাকবে। আপনি এখান থেকে জাস্ট মার্ক করে দিয়ে এটাকে উপরে নিয়ে আসবেন। ওকে। তা আমাদের এক্সটেনশন রেডি করা শেষ। মানে আমাদের ব্রাউজার রেডি করা শেষ। ঠিক আছে? এখন আমরা যেটা করব আমরা যাব Facebook এড লাইব্রেরিতে। আমরা এখানে এসে লিখব Facebook এড লাইব্রেরি। Facebook এড লাইব্রেরি লেখার পরে এই যে শুরুতে যে সাইটটা আছে এই সাইটে আমরা যাব। আচ্ছা, এখানে আসার পরে এখানে আছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ নিয়ে কাজ করব। আচ্ছা, আগে আমি শুরুতে বলে নেই যে এই যে এ আম আই যেই ড্রপশিপিং এর যে বিজনেসটা দেখাইছি, এইটা আসলে আমি দেখাইতেছি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। এখন আপনি যদি বাংলাদেশের জন্য করতে চান ড্রপশিপিং তো আপনি বাংলাদেশের জন্য আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশের জন্য করতে পারেন। বাট ইন্টারন্যাশনালি ড্রপশিপিং করলে আপনার সেখানে প্রফিট হওয়া যায় অনেক বেশি মানে প্রফিট করা যায়। আর আরেকটা জিনিস ড্রপ শিপিং এর জন্য আপনি অলওয়েজ ইন্টারন্যাশনালি ড্রপ শিপিং করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে যে মানে টপ রেটেড কান্ট্রি আপনি ইউনাইটেড স্টেট রাখবেন। কারণ কি ইউনাইটেড স্টেটটা যদি আপনি আ সবচাইতে বেশি ড্রপ শিপিং বিজনেস করে কিন্তু ইউনাইটেড স্টেটের মানুষরা। হ্যাঁ? এরপরে আপনার ইউরোপের অন্যান্য যে কান্ট্রি গুলো আছে মানে ইউকে, ইউরোপ এরা কানাডা এরা কি করে কি ওই ইউনাইটেড স্টেটে ড্রপ শিপিং শুরু করে যেই প্রোডাক্টটা ভাইরাল হয়, ওরা ওই প্রোডাক্টটা নিয়েই কাজ করে। হ্যাঁ? যেমন ইউকে, তারপরে ইউরোপের কান্ট্রি গুলা, তারপরে আপনার কানাডা এরা ওই ইউনাইটেড স্টেটের ভাইরাল ড্রপ শিপিং প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো আপনি যদি ইউরোপের বা ইউকের বা কানাডার প্রোডাক্ট আ মানে রিসার্চ করে ওইটা নিয়ে কাজ করতে থাকেন, তো আপনাদের কাছে শুরু করতে ওরা আবার আরেক স্টেপ আগায় যাবে। তো সেজন্য আপনি সবসময় মাথায় রাখবেন যে ইউনাইটেড স্টেটের যে কান্ট্রির যে ড্রপ শিপার আছে আপনি তাদেরকে ফলো করবেন। এজন্য রিসার্চ করার সময় আপনি অবশ্যই এখানে ইউনাইটেড স্টেট দিবেন। আপনার এই সিস্টেম সেম। আমি যেই সিস্টেম দেখাইতেছি সিস্টেম সেম। আপনি যদি বাংলাদেশের জন্য আবার বলতেছি আপনি যদি বাংলাদেশের জন্য করেন, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার মতো করে আমি যা দেখাবো আপনি ওইভাবে করে মানে রিপ্লেস করে যাবেন। আচ্ছা।
এখন আমি দিলাম কি এখানে ইউনাইটেড স্টেট, এরপরে হচ্ছে গিয়ে অল এড, এখানে এই যে আমি এখান থেকে অল এড সিলেক্ট করছি এবং এইখানে আমরা কি করব? আচ্ছা, আমরা তো আসলে জানি না। আপনার যদি ওরকম কোনো স্পেসিফিক প্রোডাক্ট আইডিয়া থাকে যে আপনি জানেন যে আমি ওই সাপোজ আমি আ আ লেডিস ব্যাগ নিয়ে আমি কাজ করব। তার মানে আপনি লেডিস ব্যাগ নিয়ে সার্চ করতে পারেন। বাট ওইটা মানে বুদ্ধিমানের কাজ না। আপনাকে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য কিছু মার্কেটিং আ কি বলে এটাকে? মার্কেটিং আ সিস্টেম আছে, হ্যাঁ? যে আপনি যেগুলো দিয়ে অন্যান্য মার্কেটাররা যে কাজগুলো করতেছে আপনি তাদেরকে খুঁজে বের করবেন। তারা কোন প্রোডাক্ট গুলো সেল করতেছে। যেমন আমি যদি এখানে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশনের ভিতরে আমি লিখলাম যে 50% অফ। 50% অফ লিখে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন কি হবে দেখেন, এখানে প্রায় ৫০,০০০ এড চলতেছে যেগুলার এই 50% অফ আছে। এখন এই অ্যাডগুলা আপনি দেখবেন, খুঁজবেন। খুঁজে দেখবেন যে এর মধ্যে থেকে আপনার আসলে কোনো প্রোডাক্ট পছন্দ হয় কিনা। তবে এখানে কিন্তু সব যে ড্রপ শিপিং প্রোডাক্ট তা না। আমি 50% অফ, 40% অফ, 65% অফ, 70% অফ, হ্যাঁ? এইগুলা মূলত যারা ড্রপ শিপিং প্রোডাক্ট সেল করে তারা এই অফারগুলা দেয়। যারা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুব কম। তো এজন্য আমি আসলে এই যে এখানে 55% দিলাম। এরপর আপনি 40% দিতে পারেন। আপনি 60% দিলে 65%, 75%, 70% বা 80% অফ, হ্যাঁ? এটা আপনি এভাবে একটা দিয়ে ট্রাই করবেন। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দেখাইতেছি। এখন এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে। আপনাকে এই প্রোডাক্টগুলো খুঁজে একটা করে দেখবেন যে প্রোডাক্টটা আসলে ব্র্যান্ডিং প্রোডাক্ট কিনা। যদি ব্র্যান্ডিং প্রোডাক্ট হয় সেক্ষেত্রে তো আমরা ব্র্যান্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করব না। কারণ আমরা করব ড্রপ শিপিং। এখন আপনার প্রোডাক্ট দেখে কিভাবে বুঝবেন যে এটা ড্রপ শিপিং প্রোডাক্ট? ড্রপ শিপিং প্রোডাক্ট দেখে বোঝার উপায় হইছে ওই প্রোডাক্টের কোনো ব্র্যান্ডিং লোগো থাকে না। হ্যাঁ, হয়তোবা প্রোডাক্টের গায়ে আপনার যেই ওয়েবসাইটে কারণ এটা তো আপনার মতোই আরো একজন ওয়েবসাইটের মাধ্যমে ড্রপ শিপিংটা করতেছে। হয়তোবা তার ওয়েবসাইটের আ নামটা থাকতে পারে। হুম? বাট ওটা ব্র্যান্ডিং না। তার ওয়েবসাইটের নামটা থাকতে পারে। মেক্সিমাম টাইমেই আপনার ড্রপ শিপিং প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে কোনো আ ব্র্যান্ডিং থাকে না। ব্র্যান্ডিং এর নাম থাকে না। হ্যাঁ? ফ্রেশ প্রোডাক্ট থাকে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস ফিল্টার করব। এইখান থেকে এই যে ফিল্টার থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজটারে কি করবেন? ইংলিশ করে দিবেন। হুম? ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। এরপর হইছে অ্যাডভার্টাইজিংটা আমরা কোন প্ল্যাটফর্মের জন্য দেব এগুলোর দরকার নাই। অল অ্যাডভার্টাইজ থাকবে। এরপর হইছে মিডিয়া টাইপ। মিডিয়া টাইপ না আপনি এখান থেকে যে ভিডিও দিয়ে দিবেন, হ্যাঁ? ভিডিও। ভিডিও দেওয়ার পরে এই যে অ্যাক্টিভ অ্যাড থাকবে। আর এই যে আছে অল প্ল্যাটফর্মের থেকে আপনি এখান থেকে শুধু Facebook দিয়ে দিবেন। কারণ এখানে Facebook এরও তো আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। থ্রেড আছে, WhatsApp আছে, মেসেঞ্জার আমরা এদের দরকার না। আমার জাস্ট Facebook দরকার। ওকে, ফাইন। দিয়ে জাস্ট এপ্লাই। এপ্লাই দেওয়ার পরে দেখেন ওইখানে ৫০,০০০ ছিল এখন কিন্তু দেখবেন অনেক কমে গেছে। হ্যাঁ, না ৫০,০০০ ই আছে। বাট এটা কি হইছে একটা ফিল্টার হইছে। তো এইভাবে এখন আমরা কি করব এখান থেকে যে ভিডিও এড গুলো আছে আমরা দেখব। এখানে দেখেন এগুলো ভিডিও। প্রত্যেকটা জিনিস আমরা একটু আপনি দেখবেন একটা করে দেখবেন। দেখতে আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে না এটা ড্রপ শিপিং প্রোডাক্ট কিনা তখন আপনার আইডিয়া হয়ে যাবে। তবে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন যেই প্রোডাক্টটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মানে আ আপনার তো অবশ্যই উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন। বাট সেই প্রোডাক্ট খুঁজতে গিয়ে আবার এমন কোনো প্রোডাক্ট নিয়ে নিয়েন না যেই প্রোডাক্ট সম্পর্কে আপনার বিন্দুমাত্র কি নাই। ইন্টারেস্ট নাই। তবে ইন্টারেস্টটা আসলে অনেকটা ডিপেন্ড করে না ড্রপ শিপিং এর ক্ষেত্রে। ওটা ব্লগিং এর ক্ষেত্রে করে, হ্যাঁ? যেমন এটা কি আছে? এটা হচ্ছে বুক কভার। আচ্ছা বুক বাচ্চাদের জন্য। আ এরকম খুঁজতে থাকবেন, হ্যাঁ? অনেক খুঁজবেন। আমরা দেখি কোন প্রোডাক্ট পাই কিনা ভালো। আ এটা সুইমিং পুল এটার দাম না, এটা না। এটাও না। এখানে পেটের প্রোডাক্ট আছে অনেক। আম মানে এটা আসলে খুব ধৈর্যের কাজ, বুঝছেন? আপনাকে অনেক ধৈর্য নিয়া আম ডল এটাও না। উম পিসি, তারপরে এখানেও পিসি আছে আর অনেক।
আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, আ এটা কি? আচ্ছা, এটা যে কুকুরের গলায় জিপিএস ট্র্যাকার মেবি হ্যাঁ। আমরা যদি আরো কিছু দেখি, আম 50% অফ। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, আমরা যদি ওদের স্বপ্নতে যাই, আহ স্বপ্নতে আসলে ওরা কি আ ফিপ না, এটা আসলে আ ড্রপ শিপিং না, এটা ওদেরই ব্র্যান্ডিং প্রোডাক্ট। হুম? আমরা যদি এটা আসলে অনেক ধৈর্যের কাজ বুঝছেন? এগুলা মানে খুঁজতে হবে। ভিডিওটা একটু বড় হবে। কারণ একটা জিনিস যদি টোটালটা না দেখায় দেই, কারণ ওই কাটছিট করে ভিডিও করতে ভাল লাগে না। হ্যাঁ? যা করবা আমি যা করব পুরা ওপেন। আচ্ছা, এটা ওরা জার্সি। আমরা যদি এটা একটু ওপেন করি, আ এটা যদি সামারাইজ করি, আচ্ছা দেখি ক্লিক করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে। আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন, তখন অবশ্যই দেখবেন যাদের প্রোডাক্টের অনেকগুলা অ্যাড চলে, হুম? অনেকগুলা অ্যাড মানে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্টে দেখবেন অনেকগুলা অ্যাড চলে। মানে একটা কোম্পানি দেখা যায় ৪ টা ৫ মানে ২০ টা ২৫ টা ৩০ টা এরকম অ্যাড রান করে। হ্যাঁ? তো আপনি যখন ওরকম ২০ টা ৩০ টা অ্যাড রান করে ওরকম অ্যাড কারণ তারা বেশি অ্যাড রান করতেছে তার কারণ কি? মানে ওইগুলাকে বলে অ্যাড কপি। হুম? বেশি অ্যাড রান করতেছে তার মানে তাদের মানে সেল হচ্ছে বেশি। এজন্য তারা বেশি অ্যাড রান করতেছে। যদি একটু এটা দেখি, উম প্রোডাক্টটা কিনে আচ্ছা এটা একটা ট্যুর। আচ্ছা, এটা এড কপি না, এটা একটাই এড চলতেছে। হুম? আর আরেকটা জিনিস সেটা কি আমি খুঁজতে আরো কিছু কথা বলি। আরেকটা জিনিস হলো আপনাকে ড্রপ শিপিং এর ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে প্রোডাক্টটা যেন লেডিস আইটেম হয়। যদি লেডিস আইটেম হয় তাহলে আসলে সেলের পরিমাণটা অনেক বেশি হয় অনলাইন থেকে, হ্যাঁ? কারণ লেডিসরাই কিন্তু অনলাইন থেকে বেশি কেনাকাটা করে ১। আরেক হইছে বয়সটা যদি আপনার ১৮ থেকে মোটামুটি ২৮-৩০ পর্যন্ত হয়, হ্যাঁ? মোটামুটি এই বয়সের লোকজনও কিন্তু অনেক কেনাকাটা করে অনলাইন থেকে। মানে এগুলো হচ্ছে আসলে সাইকোলজিক্যাল বিষয়। এগুলো তো আপনাকে মানে নিজে বুঝে খুঁজে বের করতে হবে, হ্যাঁ? উম আচ্ছা, এইটা ড্রপ শিপিং প্রোডাক্ট। আমরা যদি সাপোজ দেখেন এই যে 50% অফ দিচ্ছে, হ্যাঁ? এখন আমরা যদি একটু ওদের যে স্টোরটা আছে, এটা হচ্ছে ওদের স্টোর। স্বপ্ন বাটনে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাবে। হুম? এখন দেখেন এইখানে আসার পরে ওদের আরো অন্য কোনো এড চলতেছে কিনা, হ্যাঁ? আচ্ছা, ওরা কি ব্র্যান্ডিং করতেছে? আ এটা হচ্ছে কি আপনার কন্টিনিউ খুঁজতে ওই যে আমি যে আপনাদের এক্সটেনশন এর কথা বলছিলাম না? এই যে পিপি স্পাই এটা দিলে এই যে এটা হচ্ছে একটা কি বলে এটারে? শপিফাই স্টোর, হ্যাঁ? এই শপিফাই স্টোরে এখন আমরা যদি এই যে এখান থেকে যে ওদের শপ আছে না? ওদের শপে গেলে এখান থেকে আপনার ওরা কোন প্রোডাক্টের এড রান করতেছে, হ্যাঁ? ওদের অল প্রোডাক্ট গুলো কি এখানে শো করবে। ওদের কোন প্রোডাক্ট গুলো আপনি কখন সেল হতেছে দেখেন। এটা কিন্তু এই যে $১১৫ বাট সেল হইছে কি এই যে ফিউ সেকেন্ড একবারে কিছুক্ষণ আগে সেল হইছে, হ্যাঁ? এই যে কিছুক্ষণ আগে এইটাও সেল হইছে, এইটাও সেল হইছে, এইটাও সেল হইছে।
তার মানে কি ওদের এগুলা হিউজ পরিমাণ সেল হইতেছে। দেখেন এই যে ফিউ সেকেন্ড অ্যাগো, হ্যাঁ? কন্টিনিউ ওদের এগুলো সেল হচ্ছে। আর সেল হচ্ছে বিধায় কিন্তু দেখেন একটা কোম্পানি এই যে এতগুলা অ্যাড রান করছে, হ্যাঁ? এতগুলা অ্যাড রান করছে কিন্তু এমনি অ্যাড রান করে নাই, তাই না? তাদের সেল হচ্ছে বিধায় কিন্তু মানে এতগুলা অ্যাড রান করছে। আদারওয়াইজ কিন্তু সে এতগুলা অ্যাড রান করত না। এরপর হচ্ছে নিউলি ওদের নিউলি অ্যারাইভ, হুম? ওদের নিউ প্রোডাক্ট হইছে এইগুলা। ওরা এই নিউলি এই প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করতেছে। আমি যদি আরো কিছু একটু খুঁজি, এটা কেটে দেই। আচ্ছা আমি যদি এখানে আরেকটু চেঞ্জ করে দেই যে 50% অফ ছিল তো আমি এটারে 65% অফ দেই। আচ্ছা 65% অফ দেওয়ার পরে কি অ্যাডই আসে না? আসছে। উম এটা কি প্রোডাক্ট? আচ্ছা এটা মাথার। হুম, দেখি এটা কি ওরা শপে যাওয়ার পরে ওদের এটাও Shopify স্টোর, হ্যাঁ? আ ওদের টোটাল প্রোডাক্ট হইছে গিয়ে ৫ টা, হ্যাঁ? এই যে এটা কিছুক্ষণ আগে সেল হইছে। ওদের প্রত্যেকটা প্রোডাক্টে কি হইতেছে? সেল হইতেছে। হ্যাঁ? প্রত্যেকটা প্রোডাক্টই সেল হইতেছে। এখন এই যে প্রোডাক্ট গুলা সেল হচ্ছে, এখন এই প্রোডাক্ট গুলা আপনে যেমন আমি একটু ওপেন করি। ওপেন করার পরে এই প্রোডাক্ট গুলো আপনি তো এই আমরা প্রোডাক্ট গুলো খুঁজে বের করলাম। এখন এই প্রোডাক্ট গুলো আপনি কোথা থেকে মানে সাপ্লায়ার খুঁজে বের করবেন কিভাবে? এরপর তো আপনাকে সাপ্লায়ার খুঁজে বের করতে হবে, তাই না? এখন এই সাপ্লায়ার খুঁজে বের করার জন্য আপনাকে এই যে এইখান থেকে এই যে আরেকটা এক্সটেনশন ইনস্টল করছিলাম না? এই যে আলি স্পাইস, হ্যাঁ? এটা হচ্ছে এই ইমেজের উপরে দেখেন কিছু জায়গা আছে আপনার এই যে ইমেজে ক্লিক করতে দেয় না, হ্যাঁ? তো আমরা যদি এইটা, এটা সাপোজ আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এই যে রাইট বাটন ক্লিক করার পরে এখানে কি আছে? সার্চ গুগল কি গুডস অন AliExpress বাই দিস ইমেজ। এটা দিয়ে আমরা যদি সার্চ করি, দিয়ে এই যে সার্চ, সার্চ দিলেই ওই, ওই প্রোডাক্টটাই কিন্তু এই যে কোথায় গেল এটা না। আ সরি। এই যে এই প্রোডাক্টটাই কিন্তু কোথায় গেল? এই যে এই প্রোডাক্টটাই কিন্তু এই যে এটা। হুম? এখন দেখেন এই প্রোডাক্টটা AliExpress এ কত? $1.18 বাট উনি সেল করতেছে কত? $115 চিন্তা করা যায়? হ্যাঁ? যে কি পরিমাণ প্রফিট করতেছে তারপর আবার এখানে লাগায় দিছে 50% অফ। যে ও এটা নিতেছে এক মানে $1.18 দিয়ে বাট সেল করতেছে কি? মানে এই মানে মাথা নষ্ট। এই যে দেখেন এইটা $15, হুম? আচ্ছা আ ওইটা এইটা, এইটা সেম। উম এই যে এটা কত? $2 সবগুলি হইছে কি এইটারই সিমিলার, হ্যাঁ? তখন কি করবেন আপনি এইখান থেকে এই যে সাপ্লায়ার গুলা খুঁজে বের করবেন। সাপোজ আমি ধরলাম যে এটা হচ্ছে সাপ্লায়ার। এই সাপ্লায়ার গুলো খুঁজে বের করার পরে আপনি কিন্তু একটা এক্সেল শিট করবেন। এক্সেল শিট করে এই সাপ্লায়ার গুলাকে আপনি আপনার এক্সেল শিটে সাজায় রাখবেন। কারণ হইছে কি আপনি প্রোডাক্টের যখন অর্ডার আসবে তখন কিন্তু আপনি আবার এই কানামাছির মতো কি সাপ্লায়ার খুঁজবেন নাকি? আপনি যেই প্রোডাক্ট গুলা আপনার ওয়েবসাইটে আপলোড দিবেন আপনি ওই প্রোডাক্টগুলা কি করবেন? সাপ্লায়ারটা আপনি এক্সেল শিটে রাখবেন। আপনার কাছে যখন অর্ডার আসবে, আপনি সেই অর্ডারটা কি করবেন? আপনার সাপ্লায়ারের কাছে সরাসরি অর্ডার করে দিবেন। অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল বিজনেস করতে হলে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যেটাতে ডলার লোড করা যায়। আপনি ডলার দিয়ে কিনবেন, কিনে আপনি কাস্টমারের কাছে সেন্ড করে দিবেন। আমরা যদি আরো একটা প্রোডাক্ট দেখি, এখান থেকে সাপোজ
60% আমি যদি একটু 40% অফ দেই। আপনার না এখানে যদি আপনি সরাসরি কোনো মানে নিশ মানে হচ্ছে একটা টপিক। আপনি যদি সরাসরি এখানে টপিক লিখে সার্চ করেন, সাপোজ আমি যদি মনে করেন এখানে কি লিখে সাপোজ মনে করেন আম গার্ডেনিং। আমি যদি এখানে গার্ডেনিং লিখি, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? গার্ডেনিং বা বিউটি, আমি এখানে যদি বিউটি লিখি, সেক্ষেত্রে হবে বিউটি প্রোডাক্ট, ওই ব্র্যান্ডিং যে প্রোডাক্ট গুলা আছে, ওই প্রোডাক্ট গুলাই কিন্তু শো করবে। বাট এখানে আপনি যখন এরকম আমি যেই কোটেশনের মধ্যে দিয়ে মানে 40%, 50%, 65% দিয়ে সার্চ দেয়া মানে সার্চ করতেছি। আপনি যখন এইভাবে সার্চ করবেন, এগুলা কিন্তু সবই ড্রপ শিপিং প্রোডাক্ট, হ্যাঁ? সবই মানে সবগুলি বলতে কি মোটামুটি 85% হইছে এখানে ড্রপ শিপিং প্রোডাক্ট শো করবে। আ আমরা যদি এটা দেখি, এই যে দেখেন 40% অফ। ওরা বিক্রি করতেছে $42, 99 মানে $43। আমরা যদি এটাকে ওপেন করি, সার্চ দেই, সিমিলার জিনিস, হুম? সিমিলার জিনিস ওরা সেল করতেছে মানে $3.76 এ কিনে এটা হচ্ছে $31, হ্যাঁ? তো কি পরিমাণ প্রফিট করে আপনি চিন্তা করতে পারবেন না। ড্রপ শিপিং বিজনেসটাই আসলে এরকম, হ্যাঁ? হিউজ পরিমাণ প্রফিট করা যায়। ড্রপ শিপিং এ আসলে প্রফিটের কোনো লিমিট নাই, হ্যাঁ? ড্রপ শিপিং এর যে বলবে যে প্রফিটের লিমিট আছে, ড্রপ শিপিং এ প্রফিটের কোনো লিমিট নেই। এটা হইছে $41, হুম? ওদের আর কোনো প্রোডাক্ট আছে? আ ওদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে যে এটা কিছুক্ষণ আগে সেন্ড হইছে। এটা ২ মাস ধরে এই এড চালাইতেছে। চিন্তা করা যায়? ২ মাস ধরে এই সানগ্লাসটার এড চালাইতেছে। তার মানে যদি সেল না হইতো, তার মানে কি এই সানগ্লাসটার এড কি তারা চালাইতো? চালাইতো না। এটা ১৩ দিন ধরে চালাইতেছে, হ্যাঁ? এটা ২৪ দিন ধরেই চালাইতেছে এই এড। দেখেন একটা কোম্পানি মানে একটা ড্রপশিপার কতগুলো এড চালাইতেছে। সাপোজ আমরা যদি এই ব্যাগটা নেই, এটা ১৩ দিন ধরে চালাইতেছে। তার মানে এটা ভালো, হুম? তো ও কত ডলার মানে $25, $24, 99 সেন্ট, $25 বিক্রি করতেছে। আমরা যদি এটাকে একটু AliExpress এ সার্চ করি, আচ্ছা দেখেন কত কম। এই কালার এটা হচ্ছে আপনি যখন অর্ডার করবেন এই ব্যাগ কিন্তু সেম। আ এইটাই কিন্তু এই ব্যাগই কিন্তু সেম কিন্তু কালার আলাদা। কালার হচ্ছে আপনি যখন অর্ডার করবেন, অর্ডার করলে তখন ওই সাপ্লায়ারের সাথে তো আপনার কথা বলবেন। আপনি যেই প্রোডাক্টটা দিবেন আপনি এই যে দেখেন এখানে কালার আছে, হ্যাঁ? এই যে রেড, এই যে কালার আছে। আর এইটা তো মনে হয় সেম কালারই। কোথায় গেল? এইটা আর আরে আমার লগইন করা নেই এইজন্য আমার ঝামেলা করতেছে। সরি এটা সেম কালার, হ্যাঁ? তা আমার এখানে দেখাইতেছে ৳১,২৩৫ আসলে এই যে বাংলাদেশ থেকে লগইন করা দেখা, হ্যাঁ? এখানে বাংলা টাকা দেখাইতেছে। আর ওরা সেল করতেছিল কত? $24 মানে $25। $25 বাংলাদেশের সমান কত টাকা? আ দেখি তো একটু USD টু BDT $24.99 তার মানে ৳৩,০৩১ মানে ৳৩২ ৳৩,০৩২ বাট কেনা পড়তেছে কত? ৳১,২২৫.৬২। চিন্তা করছেন কি পরিমাণ প্রফিট? হুম? তো এইভাবে করে আপনি এইটা লিস্ট করে রাখবেন। যখন আপনার কাছে অর্ডার আসবে তখন আপনার এসে জাস্ট এখানে অর্ডার করে দিবেন। অর্ডার করে দিয়ে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেস দিয়ে দিবেন। ক্লায়েন্টের কাছে এই সাপ্লায়ার কি করবে সরাসরি আপনার ক্লায়েন্টের কাছে কি করবে? এই অ্যাড পাঠায় দিবে। এখন এই অ্যাড রান করার জন্য আপনাকে কিছু ভিডিও অ্যাড খুঁজে বের করতে হবে সুন্দর, সুন্দর। হ্যাঁ? তো এর জন্য আপনি এই যে এখান থেকে সরি কই গেল? এই যে প্রোডাক্টটা ছিল, এই প্রোডাক্টটাকে এখানে দেখেন সলিড ইউপি লেদার ওমান ওয়ালেট। এটা হচ্ছে একটা কিওয়ার্ড। হুম? এখানে আবার এই যে লং ডাবল কয়েন পার্সেস ফিমেল লাক্সার ডিজাইন এটাও একটা কিওয়ার্ড, এটাও কিওয়ার্ড মানে এই সেম প্রোডাক্টের কিওয়ার্ড। মোট কথা হলো আপনাকে ভিডিও অ্যাড রান করতে হবে।
হুম? এখন সেটা যদি আপনি ভিডিও অ্যাড বানায় নিতে পারেন সেটা তো ভালো। তো এই অনেকগুলো এখানে অনেকগুলো ইমেজ আছে। এই ইমেজগুলো দিয়ে যদি আপনি Canva দিয়া বা কোনো কিছু দিয়ে ভিডিও অ্যাড বানায় নিতে পারেন সেটা ভালো। আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে এইখানে যখন অ্যাড খুঁজবেন তখন এই যে এইখান থেকে এই যে ফিল্টারের থেকে ভিডিও অবশ্যই মিডিয়া টাইপ ভিডিও এড করে দিবেন। ভিডিও এড করে দিলে আপনি ওই যেই এডগুলা পাবেন শুধুমাত্র ভিডিও এডগুলোই পাবেন। খুঁজে বের করতে হবে। আপনি যখন উইনিং প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিয়ে কি আপনি কাজ করবেন? একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। আপনাকে কি করতে হবে? অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তবে শুরুতে আপনাকে ১ টা কি ২ টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। যেহেতু অনেকগুলো এড রান করতে গেলে আপনার অনেক বাজেটের দরকার আছে। আপনার অনেক বাজেট নাই। সেহেতু আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং সেই একটা প্রোডাক্ট আপনি ১ সপ্তাহ এড রান চালান। ১ সপ্তাহ এড রান করার পরেও যদি না হয় তো তার আগে আপনি মোটামুটিভাবে যেভাবে দেখাইলাম এভাবে মোটামুটি ৫ থেকে ১০ টা মিনিমাম ১০ টা প্রোডাক্ট আপনার লিস্ট করে রাখবেন। ১০ টা প্রোডাক্ট লিস্ট করে রাখার পরে আপনি ওই ১০ টা প্রোডাক্ট নিয়ে ১০ টা রান করবেন না। একটা এড রান করবেন। একটা এড রান করার পরে ১ সপ্তাহ দেখবেন। ১ সপ্তাহ কি ৩ দিন ৪ দিন দেখবেন। দেখার মধ্যে ৩-৪ দিনের মধ্যে যদি কোন সেল না আসে তখন আপনি কি করবেন ওইটা বাদ। আপনি আরেকটা প্রোডাক্ট নিবেন। তবে এই যে উইনিং প্রোডাক্ট এই প্রোডাক্ট রিসার্চ করে বের করার পরে আপনি যখন এড রান করবেন ওইখান থেকে 100% সেল হবে। 100% সেল হবে। এখন দেখেন ওরা একাধিক এড রান করে। এখন আমাদের বাংলাদেশের সমস্যা যেটা হইছে, মানে এরা এডের পিছনে টাকা খরচ করতে চায় না ১ আর ২ হইছে একটা এড কারণ কোনো এড এক্সপার্ট কিন্তু বলতে পারে না যে তার এই এডটাই কি মানে তুখুরভাবে চলবে। এটা কেউ বলতে পারে না। কোনো ডিজিটাল মার্কেটারই বলতে পারবে না যে আমি এই যে এড রান করে দিলাম এই এডটাই চলবে। এইজন্য তারা কি করে মনে করেন একটা মানে একটা প্রোডাক্টেরই ১ টা এড, ২ টা এড, ৩ টা এড, ৪ টা এড, ৫ টা এড কপি এগুলাকে বলে এড কপি। মানে একটা প্রোডাক্টেরই ৫ টা এড রান করে ৫ রকম ডেসক্রিপশন দিয়া ৫ রকমের ভিডিও দিয়া। মানে এখন এই ৫ টা এড এর মধ্যে যদি দেখা যায় ৫ টা এডই ভালো পারফর্ম করতেছে, ৫ টার থেকে অর্ডার আসতেছে তখন তারা ৫ টাই চালায়। আর যদি দেখা যায় কোনো কারণে এই ৫ টার ভেতরের থেকে কোনো একটা হয়তো সাপোজ মনে করেন ১ম একটা ভালো রান করতেছে না। ২ দিন দেখার ৩ দিন দেখার পরে বাট এটা অফ। 2nd টাও ভালো রান করতেছে না। এটাও অফ। 3rd টা দেখা যাচ্ছে 3rd টাও ভালো রান করতেছে না। ২ দিন ৩ দিন দেখলেন রান করতেছে না। বাট 4th বা 5th এ 4th টাও রান করতেছে। বাট 5th এ গিয়ে দেখলেন যে না এটা ভালো রান করতেছে। তার মানে কি এই যে ৫ নাম্বারটা যে ভালো রান করতেছে তখন এটা কন্টিনিউ চলবে। আবার এরকম হইতে পারে যে না আমার ১ নাম্বারটা ভালো রান করেন নাই, এটা বাদ ২ নাম্বারটা করেন নাই বাদ ৩ নাম্বারটা আর ৫ নাম্বারটা। ৩ নাম্বারটা ভালো চলতেছে, এটা থেকে অর্ডার আসতেছে, সেল হচ্ছে ৫ নাম্বারটা থেকে অর্ডার আসতেছে। তার মানে কি আমি ৩ আর ৫ এটা কন্টিনিউ চালাবো এই অ্যাড। তো এটা চলতে থাকবে। আপনার তো তখন সেল হচ্ছে। এরপরে আপনি কি করবেন? আবার আরো অন্য প্রোডাক্ট রিসার্চ করবেন। রিসার্চ করে আবার অন্য প্রোডাক্টেরও এড রান চালাতে থাকবেন। কারণ এটা তো কন্টিনিউ চলতেছে। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন এড চালাবেন তখন সাপ্লায়ারের সাথে কিন্তু আপনি মানে শুধুমাত্র অল্টারনেটিভ সাপ্লায়ার খুঁজে বের করে রাখবেন। কারণ হইছে কোনো কারণ যদি সাপ্লায়ারের কাছে প্রোডাক্ট না থাকে, আপনার কাছে অর্ডার আসলে আপনি যদি ওইটা দিতে গাফলতি করেন মানে ডিলে করেন বা দেরি করেন সেই ক্ষেত্রে কিন্তু মানে ক্লায়েন্টটা আসলে মানে নারাজ হয়। এটা আপনি হলে আপনিও করতেন, তাই না? তো এদিক দিয়ে সাপ্লায়ার অল্টারনেটিভ সাপ্লায়ারের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে কিনা সেটা একটু মাথায় রাখবেন। আর এগুলা সাপ্লায়ারদের লিস্টগুলো আমি বারবার বলতেছি সাপ্লায়ারদের লিস্টগুলো আপনি আগে থেকে করে রাখবেন। কারণ সাপ্লায়ারদের লিস্টগুলো যদি আপনার কাছে গুছানো না থাকে তখন যখন অর্ডার আসবে তখন আপনি আসলে সাপ্লায়ার খুঁজে পাবেন না। আর ওটা তখন খোঁজার বিষয় না। আগে আপনি সুন্দর মতো এক্সেল শিটে যেমন প্রোডাক্টের নাম, সাপ্লায়ারের প্রাইস, আপনি সেল করতেছেন কত সেইটা, সাপ্লায়ারের প্রাইস কত আছে সেটা দিয়ে সুন্দর করে প্রোডাক্টের লিঙ্কটা আগেই দিয়ে রাখবেন। আপনার কাছে আসবে আপনি জাস্ট এক্সেল শিট ওই প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করে চলে যাবেন AliExpress এ ওইখান থেকে অর্ডার করে দিবেন। শেষ। তো আজ এ পর্যন্তই। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর আশা করি চ্যানেলের সাথেই থাকবেন। তো কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।